হ্যালো। হ্যালো। আমি জানি তুমি রাগি আছো, ওটা আলাদা কথা নেই। ঘটনাটার ব্যাপারে বলার ছিল, ওটা পিনবাজি ছিল কারণ তোমাদের সংগঠনের মধ্যে। ওটা তার দুদিন আগে তো আমি তোমার সঙ্গে বসে চা খেলাম, তোমাকে শুধালামও। ওটা কেউ পিনবাজি করেছিল আমাকে, যেটা হোক আমার ভুল হয়েছিল। তোমার মাস্টারের মধ্যে আমি এই জন্যই বলছি, কাল ও বাচ্চা নিয়ে বাইরে চলে যাবো, ওই জন্য তারা দেখা করলে ভালো হতো, আর কোনো নেই। ঠিক আছে, দেখা যাবে। তোমার কাছে ক্ষমাই চাইতাম, আর অন্য কোনো বিষয় নেই। দাদা বটো, দাদার কাছে ক্ষমা চাইতাম, দেখ আর কোনো ভাই, আমি একটা জিনিস বলছি। দেখ, একটা আমি তোকে ভালো বলছি, মানে দেখ, আমি তোকে শাসানি দিচ্ছি না, কারণ আমি এই রাজনীতিতে বিশ্বাস করি না। সত্যি কথা বলি, আমাদের দলের উপর ক্ষমতায় আছে তো, আমিও কোনো একটা ক্ষমতার পজিশনে যাব। একদম যাবে। আমি, তুই আমাকে যা করেছিস করেছিস, আমি তোকে একটা একটা প্রমিস করছি যে আমি জীবনে কাউকে কোনোদিনও শাসানি দেবো না। আজকে তুই তোর ব্যাপারটা ভাব, তুই জানিস তোর 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 নিয়ে কি চলছে, তুই জানিস শহরে কি চলছে তোকে নিয়ে। এত লোককে শাসানি কেন দিস ভাই? আরে ভাই, তুই আমার সাথে শোন, আমি তোকে বলছি, তুই জানিস আমার কোনো শত্রু নাই। কোনোদিন আমার সাথে তুই কথা বলতে পারতিস তো? না, কোথাও তোমার সঙ্গে তার আগের দিন দুদিন আগে চা খাওয়া হলো। দাঁড়া, কথাটা শুন। তুই আমার সাথে যদি কথা বলতিস না, তোর আমাকে ভালো লাগতো। তোদের তৃণমূলে তোর যত সমর্থক নেই, তার থেকে বেশি লোক আমাকে পছন্দ করে। আমার রাজনৈতিক আদর্শ আলাদা হতে পারে, আমি তৃণমূলের কোনো সমর্থককে ঘৃণা করি না, কিন্তু তুই এটা পার্সোনাল জায়গাতে নিয়ে গেলি। না, পার্সোনাল জায়গা পার্সোনাল জায়গাতে নিয়ে গেছিস। না, আমি বলছি তোমাকে কেসটা। আমরা সুন্দর গেছিলাম, তোমার তার দুদিন আগে মনে হয় তুমি মিঠুরা দোকানে চা খেতে গেলে। তোমাকে আমি বলি চা খাবে না? আমি রেগুলারই যাই। না, তোমার আমার মনে হয় দুদিন আগে তোমার সঙ্গে দেখা হইলেও মনে হয়। দেখ, আমি বারবার তোকে আমি একটা কথা বলছি, আমি দেখ প্রচুর মেসেজ আমি হোয়াটসঅ্যাপ গ্রুপ, সরি ফেসবুকেও দিয়েছি, তো দিয়েছি, বহু জায়গাতে দিয়েছি কি না বল? এই ঘটনাটা নিয়ে ডাইরেক্ট বল। আমি ফেসবুকে তো তোমার কমেন্টের জন্য যাই করে কিন্তু কোনোদিনও তুই দেখেছিস তো? একটাও দেখেছি আমি তোকে বলেছি মারবো? বলেছি একবারও বল? ওটা তুমি বলেছি। তুমি 2018 থেকে 2026 পর্যন্ত আমাকে দেখলে যে কারো আমি কোনো বলেছি কারো রক্ত কারকি আমি সবসময় আমি একটা বারের জন্য আমি তোকে বলেছি যে মারবো না? কিন্তু আমার খুব কষ্ট হয়েছে, আমি পরিবারকে নিয়ে গেছিলাম। তুমি বাইরে ছিলে বলে আমি কথা বললাম। আমার দ্বিতীয় হইলো, আমি পরিবারকে নিয়ে গেছিলাম, আমার সঙ্গে যারা গেছিল তারা পরিবারকে নিয়ে গেছিল। ভাই আমি, তুই যে জিনিসটা করেছিস যেটা আমি কোনোদিনও কারো সঙ্গে করবো না, আমি হয়তো তোকে ক্ষমাও করে দেবো, কিন্তু তুই এতজনকে শত্রু বানিয়ে নিলি। আরে ভাই, ক্ষমতা আজকে আছে, কালকে থাকবে না। এত আস্ফালনের কি আছে? কেন তুই তুই কি নিয়ে যাবি? কোনোদিনও মরেই যদি যাস, বা আমি যদি মরে নিয়ে যাই, দেখ আমি কি নিয়ে যাবো উপরে স্বর্গে? ধন সম্পত্তি? আরে ভাই, যে রেপুটেশনটা যেটা রাখবি মানুষের সঙ্গে, যে সুসম্পর্কটা রাখবি না, সেইটাই থাকে শুধু মানুষের সঙ্গে, শুধু সেই সম্পর্কটাই থাকে। না, আমি যাওয়ার পরে লোকজন বলবে এই লোকটা ছিল ভালো। তুই প্রচুর খারাপ কথা বলেছিস ভাই, প্রচুর খারাপ কথা। ওটা কেউ পিনবাজি করাই, যাই হোক, আমি আর কোনো বলবো না। একেবারেও তোকে বলিনি মারবে। না না, আমি শুধু বলিনি নয়, আমার ইন্টেনশনও নেই তোকে মারবে। আমি তার পরের দিন থেকে তোমার নাম্বারটা খুঁজছি, আমি নাম্বারটা পাই না। তার পরের দিনও আমি গেলাম মিঠুরা দোকানে, বলে কোন মাস্টারটা, ওটা নাম্বারটা আমার নাম্বার দিতে পারলাম না। ঠিক আছে, আমি 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 প্রচুর এটা আঘাত পেয়েছি। তুই শুন, আমি তোকে একটা কথা বলি, আমার এই পুরুলিয়া জেলাটাতে ডাইরেক্ট কন্ট্রিবিউশন আছে। তোরা কি করেছিস জানি না, আমি 300-র উপর হাই স্কুলের মাস্টার তৈরি করেছি এখানে। 300-র উপর হাই স্কুলের মাস্টার এসএসসির জন্য পড়িয়ে গোল্ড মেডালিস্ট তৈরি করেছি। আমি ফার্স্ট ক্লাস তৈরি করেছি। আমাকে যতদিন যারা কাছের থেকে চিনে, কেউ একজন বলুক যে আমি কার সঙ্গে খারাপ বিহেভ করেছি, কিন্তু তোর এটা উচিত হয়নি তুই যেটা করেছিস। আমি তোকে আমি প্রচন্ড আঘাত পেয়েছি। আমার সঙ্গে যারা শুনেছে, যারা ছিল, তারা প্রচন্ড আঘাত পেয়েছে, কিন্তু কেউ বলিনি যে তোকে আমরা আঘাত করব। না না, আমি তো বলছি তোমাদের টিচার সেলের মধ্যে আমি তোমাকে পুরো ঘটনাটা বলছি। আমি জানতাম না তোমরা, আমি অন্য কাজে গেছিলাম। এটা আমার একমাত্র কেস নয়, তুই দুদিন আগে লিখেছিস লোকে তুই ছাড়াবি, কি বলে ছানি অপারেশন করবি। ওটা তো দেখো, আমি তো কাউকে ডাইরেক্ট বলি নাই। শোন, তুই এই ধমকানি চমকানি গুলো উচিত নয় ভাই। তুই একটা ছোট বটিস, আমি তোকে একটা জিনিস বলছি। আজকে তুই ভাব, তোর সঙ্গে যারা তৃণমূল করতো তারা কালকে এসে আমাকে জড়িয়ে ধরেছে,
আমার সঙ্গে বসে চা খেয়েছে, আমি তাদেরকে শুভেচ্ছা জ্ঞাপন করেছি, তাদেরকে আজকে মিষ্টিও খাওয়াবো, আর আমি তাদের কোনো কালকে সমস্যা হচ্ছে না, কিন্তু আমি আজকে তোর সমস্যাটা তুই ভাব। না সমস্যা না, আমি তো তার পরের দিন থেকে তোমার না, নাম্বারটা আমি খুঁজে তোমার আমি সাথে তো দেখা অন্য করতে জিনিস চাই। বলছি, সমস্যাটা তুই ভাব। আজকে তুই ভাব, আজকে যদি তোর পার্টি জিততো তুই আমাকে ছাড়তিস না, কিন্তু না দাদা এটা তুই ভুল, আমি তার ছাড়তিস না, তুই ছাড়তিস না, শোন ভাই, তুই ছাড়তিস না আমাকে, কিন্তু তুই যেটা আমার সঙ্গে করতে চেয়েছিলি আমি সেটা তোর সঙ্গে করবো না, আমি তোকে মারবো না, একদম পরিষ্কার বলছি। শোন, আর এই তুই ভয়ে আজকে তুই আর আমাকে ক্ষমা চাইতে আসিস না। না না তোর যদি- আমি শোন, আমার কথাটা আগে শোন, আমি তোর কাছে ভয়ে চাই না, আমি চাই আমার পুরুলিয়ার ছেলেগুলো যারা এইগুলো করছে এগুলো করা উচিত। তোর যদি দুদিন পরে, আমি তোকে মারবো না, আমি প্রমিস করছি, আমি তোকে মারবো না, কোনোদিনই মারবো না, কিন্তু তোর যদি রিয়েলাইজ হয় যে একটা সম্মানীয় টিচারকে এটা বলা উচিত না হয়, না আমি তুই যদি ভয়ে realize আমি করিস তারপর এই, তুই আমি বলবি। তোমাকে ভয়ে বলি না, ভয়ে বললে তো আমি ভয়ে বলি না, আমি তার পরের দিনেই তোমার কাছে গেছি, তোমাকে পাইনি, আর তোমার নাম্বারটা ছিল না, আর তোমার কালিকদেরকে ছুটাবে, তখনও তো ইলেকশন বহুত দূর, তুই তোমার দুদিন কালিকদেরকে সময় নিয়ে না, শোন, তুই ভয়ে ডরে করিস না, আমি তোকে কথাটা বলছি, শোন, না না তুই ভয়ে আগে ডরে realize করি কর। না আমি। শোন, রিয়েলাইজ কর, আমি বারবার এখনো বলছি, তুই যদি আমার কাছে ক্ষমা তোকে আজ নয় কাল চাইতে হবে, কিন্তু আমি চাইছি তুই রিয়েলাইজ কর যে না যেটা না করলি এটা ভুল। রিয়েলাইজেশনের জায়গা থেকে তোমাকে ফোন করছি, ভয়ের জায়গা থেকে আমি করিনি, কেন আমি তোমাকে বলে দিচ্ছি, উম, আমি কোনো শখের তৃণমূল করি নাই, আর আমি ওই নেতাদের মধ্যে লই যে কি বলে মানে জোর করে মানে পদের লোভে বা টাকা পয়সার লোভে মিউনিসিপালিটি চেয়ারম্যান হওয়ার জন্য তৃণমূলে জয়েন করেছিল, আমাকে রীতিমতো 3 বছর জেলে রেখে জয়েন করানো আমি হয়েছিল। সব জানি, তোর সম্বন্ধে আমার ভালো বলতে দাও ধারণা আমাকে ছিল। আমাকে আমাকে শোন, বলতে দাও, এ গৌরব, শোন, তোর তুমি তো- সম্বন্ধে আমার ভালো ধারণা ছিল। তুমি তো তোর বললে সঙ্গে আমাকে, আর কথা তুমি দাঁড়া আমাকে বলতে দাও, তুমি বলে আমি তো ফোন করলাম, দেখো তুমি বললে পরে করে, আমি দেখা রিয়েলাইজেশনের ব্যাপারটা শুধু সেদিনে না তারপরের দিনে, ব্যাপারটা কি হলো শুনো পুরোটা আগে আগে পুরো তুমি যখন বললে তোমাকে জানতে হবে বিষয়টা, তোমার সঙ্গে তার 2 দিন আগে দেখা হইলো, তোমাকে আমি চা অফার করলাম, আর 2 দিনের মধ্যে আমার কি এমন কোনো মানে বিরাট কে চা অফার করলো? আরে মোড়ে তুমি দাঁড়াইছিল, দাদা চা খাবে নাকি, তোমার পিঠে না, হাত দিয়ে বলিস বললাম, না, খুব ফালতু বলিস না, একদম বলিস সত্যি না, কথা ফালতু বলছি, বলিস না, একদম সত্যি মিথ্যা কথা কথা বলছি একদম মিথ্যা কথা বলিস না, একেবারে দাদা, মিথ্যা কথা বলিস তোমার না। সঙ্গে চা আমি দোকানটা মিথ্যা দেখা কথা হইলো, বলিনি। শোন গৌরব, এরপরে আমাকে বলিস না, আমি মিথ্যা কথা বলি। পরে শুনো তুমি গেলে আমি বলে দিচ্ছি, তোমরা গেছিলে আমি জানিও না, আমি ভিতরে ঢুকলাম, ভিতরে ঢুকে বিমানদার সেদিন বিটির কি ছিল খাওয়া দাওয়া হইলো, বেড়াচ্ছিল, তোমাদের এই কলিগের কেউ ভিতরে গেছিল মনে হয়, আরো কেউ ছিল না জানি, তোমাদের ওই আড্ডা ফাড্ডা মারে ওই ট্রান্সফার ফারফার গুলা করাই যায় হারামি গুলা, আমার দেখো আমি দাদা কারো তুমি বলতে পারো গৌরব ঠিকাদারি করে বা গৌরব তৃণমূলের কোনো টাকা পয়সা রোজগার করে না, সাদা মানসারি করে, আমি সেগুলো নিয়ে কনসার্ন নই, ভালো করে শুন। না আমাকে বলতে দাও, আমাকে বলতে দাও, তুমি কি বলে সেটা নিয়ে কোনো নেই, ওরা গেল যাই করে বললো, দেখছিস তো কেমন ফুর্তি চলছে এখন থেকে এই তৃণমূলের সঙ্গে মাস্টার নামটাও বলে দেবো, ওটাও জোগাড় করে তোমাকে আমি বলে দেবো আজকের মধ্যে বা যখন দেখা হবে, দেখছিস তো কেমন ফুর্তি করছে, দেখছিস তো, আমি ঠিক আছে, তখন যাই করে তোমাকে আমি 2টা কথা বলে যাবো, সেটা আমার ভুলে যাবি, তারপরের দিনেই সেটা তোমার কাছে রিয়েলাইজ করার জন্য ছিলাম, ভয়ে আমি বলছি না, ভয়ে দাদা কি হবে যদি আমি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতে আসি, তুমি আমার রাস্তায় দিলে 2টা চড় মারবে, না, আমি মারবো না, আমি মারবো না, আমি একদম বলছি, একদম আমি বলছি পরিষ্কার বলছি। সুতরাং শোন, এই ভাইপোর শুনে না একটা কথাটা শুন, এই ভাইপোর কালচার আমি পছন্দ করি না। তুই আমাকে তোর পার্টি এলে তুই আমাকে কি করতিস সেটা আমি জানি না, কিন্তু আমি না করবো। আমার মনে দেখো, আমার সঙ্গে সাঁচিদার ঝগড়া হয়, আমি আরো সকালে যে আমাদের ঠিক হয়ে যায়, শোন, আমি ওই বিষয়ে, তুমি পুরুলিয়াতে তুমি আমাকে বললে, তুমি পুরুলিয়াতে আজ পর্যন্ত আমার ইতিহাস বলে দেন, 8 বছর তো তৃণমূল ছিল, 8 বছর আমি কাকে যায় হাত তুলেছি গায়ে, তুমি বলো না। না আমি শোন, আজকে আমার দল ক্ষমতায় চলে আসছে মানে আমার এটা নয় যে আমি তোকে চেয়ে নিয়ে মারবো, আমি এটা কখনোই করবো না। আমি তোকে promise করছি। আমি ওপেনলি বলছি তুমি যেটা বললে ভিডিও করে বলে দেবো যে আমি তোকে মারবো না, না ওটার আমি কোনো মারবো দরকার না। নেই, কারণ শোন, একটা তুই বাস্তব তুইও ভালো করে জানিস যে ভাইপো কালচার ঢুকেছে আমাদের পুরুলিয়া সহাবস্থানের জায়গা, না ওটা আমার, এত আমি কিছু কমেন্ট হয়েছে, এত কিছু পোস্ট হয়েছে, তুই দেখেছিস যে আমি একজনকেও বলেছি না যে আমি রিগ্রেটের জায়গা থেকে বলি, যদি আমার সেটা না থাকতো তাহলে আমি সেদিন তারপরের দিন সকালে উঠে বুঝেছি যে তোমার এটা খারাপ আমার লেগেছে, 1000 স্টুডেন্ট এটা দেখার পরে রেগে আছে। আমি প্রত্যেকটা বলেছি কেউ গায়ে হাত দিবি না বাবু, কেউ গায়ে হাত দিবি না, কেউ গায়ে হাত দিবি না, গোটা জেলাটা উঠে চলে আসবে। 300 আমার মাস্টার আছে রে, না জানি তো আমি। 300 হাই স্কুল তোমাকে- মাস্টার আছে, তুমি কিন্তু ওইটা আমি যদি মারবো না,
আমি যেটার জন্য, যেটার বিরুদ্ধে আমি রাজনীতিতে নামলাম, সেইটা আমি কি করে করব? না আমি ভাইপো কালচারের বিরুদ্ধে নেমেছি রাজনীতিতে, না, তো আমি তুমি কেন ভাইপো কালচারটা করবো? তুমি ওইটা বললে, তুমিও 8 বছর তো তুমিও তো আমাকে দেখছো, তুমি তোর কোথায় সম্বন্ধে আমার। আমার ভালো ধারণা ছিল ভাই, শুন, না আমি তো ওটাই কিন্তু বলছি, আমার আমি খুব কোথায় আঘাত পেয়েছি ওটা। কারো পিনবাজিতে হয়েছে, সেটা আমারও বলা ভুল হয়েছে, আমার উচিত হয়নি, আমি তো অস্বীকার করছি না, মানে শুনে না, অস্বীকার আমি করার চাইলে জায়গা তুই নেই। একটা পাবলিক অ্যাপোলজি চাইবি ভাই, না একবার পাবলিক, জেনারেল শুন, ক্ষমা চাইলে কেউ কোনো ছোট হয় না। না আমি তো তোমাকে একটা ওপেন ফোন ভিডিও করে করছি। দিবি যে এটা যেটা হয়েছে, ভুল এটা হয়েছে। তো এটা তো রেকর্ডিং করাও তুমি করতে পারো, না এটা তো না, আমি রেকর্ডিং ওপেনে। রেকর্ডিং করি না, ওইসব নাই, বাদ দে। আমি কি বলছি, আমি যদি আমার তুই সেরকম বলবি কোনো আমার যা হয়েছে ভুল হয়েছে, দাদা সেটা বলে কোনো আমিও তোকে অসুবিধা ওইখানে হ্যান্ডশেক করি, তোকে জড়িয়ে ধরবো। নেই, কোনো আমি ব্যাপার তোকে নেই। জেনুইনলি বলছি। না, আমাদের উত্তপ্ত বাক বিতন্ড হয়েছিল, তুমি যখন বলে সেই জন্য, যখন হলো উত্তপ্ত বাক বিতন্ড হয়েছে, সেটা আমার পক্ষে বলা দাদাকে ভুল হয়েছিল, হয়ে গেল গল্প শেষ। না, আমার কোনো, বাকবিতণ্ডা হয় না, কিন্তু আমি একটা সিঙ্গেল ওয়ার্ডও বলি না। আমাকে না না আমার তরফ থেকে বলছি। আমি তোকে বল একটাও গাল দিয়েছি না সেদিন? না একদম নাই, একদম অস্বীকার কারণ কোথায় এই করছি কালচার আমি পছন্দ করি না না। না, এটা বাস্তব। সেদিন আমার আমি ওইটা এটা ভুল তোকে শুন, হয়েছিল। আমি এটা তোকে মুখে বলছি না যে পছন্দ করি না, আমি প্র্যাকটিস করি, আমি এই কালচার পছন্দ করি না। না না ঠিক আছে, আর আমার তরফ থেকে মানে অ্যাপোলোজাইজ হিসাবেই দাও, ওটা আমি ভয়ে বা এই তুই দিকলে কোনো বলছি। পাবলিকলি করবি, পাবলিক তুই ক্ষমা চাইবি, আমি তোকে তারপর জড়িয়ে ধরবো, আমি তোকে বলে রাখছি, কিন্তু তুই না, ক্ষমাটা কোনো চাইবি ভাই। না, তোমার যখন দেখো তোমার সামনে থেকেই চাইবো, কোনো অসুবিধা নাই আমার। তুমি যখন দেখবে আমি তোমার সামনে থেকেই বলবো যে এরকম দাদা শূন্যের সঙ্গে একটা আমার খারাপ কথাবার্তা হয়েছিল, সেটার জন্য আমি দুঃখিত, দাদা যদি আঘাত পেয়েছে ভাই হিসাবে ক্ষমা করে দিবে, আর কি বলতে হবে বলো। আমি তোকে হিউমিলিয়েট করতে চাইছি না, কিন্তু একটা ভাই দেখ, সুযোগ আছে, একটা পুরুলিয়াতে একটা নতুন এক্সাম্পল সেট কর। এই না আমি সব সময় আছি দাদা, আমাকে তুমি সেদিন যে ঘটনাটা হয়েছে কারো উত্তেজনাবশত, কারো পিনবাজিতে হয়েছে, নাহলে আমি উত্তেজিত হবার লোক নয়, তোমার সঙ্গে দেখা হচ্ছে কিন্তু তুই মোড়ে যে সবার সাথে ভাষাটা দেখা এখন বলছিস এটা তুই করতিস না, তোর তোর আমি পার্টি ক্ষমতায় এলে তুই আমি করতিস না। বজরংবলী দিব্যি খেয়ে বলছি, আমার পার্টি 8 বছর ক্ষমতায় ছিল, গৌরব সিং কার কাজ করে না বলো না, যে সচিন দা আজকে সে কি বলে। করতে পারি না, কিন্তু তুই কিন্তু আমি খুব আতঙ্কে ছিলাম আমার মেয়ের না বিয়েটা নিয়ে। তোমার আতঙ্কে থাকার কোনো জায়গা ছিল নাই, না কারণ আমি না, তারপর, এটা বলিস না না আমি না একদম আমি অন কিন্তু যে প্রমিস বলছি, আতঙ্কে আমি ছিলাম আমি যে অন আমার প্রমিস। বাচ্চাটা স্কুল থেকে একা আসবে, কিন্তু না সে না আতঙ্কে আমি তোকে ওইগুলা কোনোদিনও করি নাই দাদা, ওইটা পুরুলিয়া থেকেও বলতে পারে না। আমার নিজের একটা মেয়ে আছে, জানি না, সেসব তো জানি না। আমার আরে আমার ভাই, নিজের বলে একটা দিবি মেয়ে না, আছে। আমার ধারণা তুমি আসতে পারতো। তুমি ভাই, 8 আসতে পারতো। আমার হলো ওইখানে উত্তেজনা বশত বললাম, তার পরের দিনে আমি যদিও তোমার খোঁজ করেছিলাম জেলা স্কুল মোড়ে, তোমাকে পাই নাই আমি, পাইলে আমি সাচিদার কাছেও বুঝলাম, আপনার সঙ্গে যে মাস্টারটা ছিল ওই টাকলা মাথা করে মাস্টারটা, ওয়াকেও বললাম যে ওই দাদা দেখা পাচ্ছেন, দাদা কি আসে না, বললামই সেই দিনে ইলেকশনের আগেই কথাটা মিটে যায়। আমি 42-44 বছর বয়স হলো আমার, এই পুরুলিয়াতে থাকি, আমাকে তুই তোদের তৃণমূলের বা সিপিএম এর বা যে কোনো পার্টির একজন বলে দে যে সৌমিত্র রক্ষিত তার সঙ্গে খারাপ বিহেভ করে। না 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 করোনা, আমি তো তোমাকে তো বলছি এই যে কিছু মানে হুচকাইন দিয়ে কিছু জন এটা করারও, যাই হোক তাদের কোনো বাসনা ছিল, আমি সেটাও ডিক্লিয়ার করি, ওটা কোনো ব্যাপার নেই। আমি ওই দাদাটার কাছে যাই করে আরো খুঁজলাম যে দাদাটা সৌমিত্র দাস না, আমি তার পরের দিনের থেকে যে খুব শান্তিতে আছি, আর আমার নিজের একটা মেয়ে আছে, আমি নিজে জেল খেটেছি, আমার বাপ মায়ের তাড়ানোটা আমি বুঝি, আমাকে হুচকাই করে বলা করাইছিল, বাদ দাও বলেছি, আমার মনে কোনো পাপ ধারণা। 8 বছরে তুমি এইটা কোনোদিনও দেখবে না যে গৌরব সিং কাউকে যাই করে মাইরে দিয়েছে, কাউকে অসহায় লোককে হেল্প না করবার কোনো প্রফিট তুলে নিয়েছে, ওয়ার কোনো মানে জমি জায়গা সংক্রান্ত কোনো কেসে আমি কোনোতেই থাকি না দাদা, তৃণমূল করছি, দল ছেড়ে যেতে পারি নাই, কেসের ভয়ে 28টা কেস দিয়ে আছে, করেছি, সেটা আলাদা ব্যাপার। তোমার লিয়ে আমি কি হুচকাই, বললাম, তোকে নিয়ে আমার পজিটিভ ধারণা ছিল, আমি আমি বলছি খুব আঘাত পেয়েছিলাম তুই সেদিন যেটা করিস। না, আমি সেই জন্য আমি তো কি বলছি, আমি তার তার পরের আগে দিনে তোর মনে আছে, তুই আমাকেও চিনিস, আমিও তোকে চিনি, কিন্তু হ্যাঁ। আমাদের ডাইরেক্ট কোনোদিনও কথা হয়নি। শুধুমাত্র না। একদিন তোর সঙ্গে আমার রিলায়েন্স ইয়াতে দেখা হয়েছিল, স্মার্ট ইয়েতে, হ্যাঁ ফ্রেন্ডসে, আমি তোকে কংগ্রাচুলেট করেছিলাম। হ্যাঁ, তো এটা হলো ব্যাপার দাদা, কেউ কারো হুচকানিতে ঘটনাটা ঘটেছিল, আমি তো তোমাকে সত্যি কথাটাই বললি, আর আমি তার পরের দিন থেকেই গেছি মোড়, তোমাকে খুঁজেছি, ওই দাদাটাকে বলেছি সৌমিত্র দা কোথায় আছে, যদি দেখা হয় তো বলবেন একটু, আমার কাছে নাম্বারটা ছিল ইভেন আমি যে কি বলে এখন ইলেকশন পেরাই গেল বলে লয়, আমি তার আগেই রবিকে নাম্বারটা চেয়ে পাঠাইছিলাম, রবি পাঠাই নাই, আজ বললি, আজ তুষারও আমাকে কাল থেকে বলছে, আমি ভয়ে ভীতিতে না দাদা, সত্যি যেটা ভুল হয়েছিল সেটা ভুল হয়েছিল, আর যদি এবং আমি তোমার- তোকে এটা প্রমিস করে রাখি, আমি যদি দেখি যে কোনো বিজেপির ছেলে অন্য কাউকে মারছে, আমি বাধা দেবো, প্রথম ব্যক্তিটা আমি বাধা দেবো। না না আমি এই কালচার বন্ধ করতেই হবে আমাদের। না না ওইটা আমিও পছন্দ করি না, আজ 8 বছর ধরে আমার হাতে কেউ না, বহু বিজেপির নেতা কর্মী আছে, কারো এরা মেয়ার ভর্তি, কারো স্কুলে ভর্তি, কারণ আমি খুব কষ্ট করে পড়াশোনা করি, সুতরাং আমি এই কষ্টটা বুঝি,
আমাকে আজ বাপিদা রাখা দ্বারা বিনা পয়সা না পড়াতে দিবা এবং পড়ার একমাত্র আমি ছিলাম না, কিন্তু আমার সঙ্গে আরো একজন ছিল, আরো হ্যাঁ, 4 জন ছিলাম। ওর লম্বা করে তুই দাদাটা ভাই ছিল। ক্ষমা চাইবি, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। না আমি কোথাও, আমি তো তোমাকে ওপেন ফোন করে ক্ষমা চাইছি, এবং তুমি থাকলে তোমার আর সামনে তুই থেকেই সামনেই বলি। চাইবি ওইখানে। আমি তোকে তো বলছি না যে উল্টো পাল্টা কোনো কিছু করবো, এটা বলছি না। ক্ষমা চাইবি, ক্ষমা আরে চাইলে দাদা, ছোট হয় না। করা করলে আমি করাটাকে ভয় পাই না, তুমি তাহলে গৌরব সিংকে চিনতেই ভুল না আমি করছো। করবো না, আমি কেন করবো? আমি যেটা করাটাকে শোন, ভয়ে পাই না, আমার আমি যেটা শোন, গিলটি, যে শুনো, আমি গিলটি কালচারের ফিলের জায়গা থেকে, এই গিলটি ফিলটা তার পরের দিনই হয়েছে আমার। তার জন্য আমি অনেকের সঙ্গে যোগাযোগও করেছি, তারা তোমার নাম্বার দেয় না বা তোমার সঙ্গে যোগাযোগ করাই দেয় না। আর নাম্বারটা পাঠালো আমাকে, নিজের থেকেই ফোন করলে, ও যারে তুই নাম্বারটা খুঁজছিলে গৌরব দেয়, নাম্বারটা লাও। নাম্বারটা পাইলাম, তোমাকে আমি ফোন করলাম, কালকে রাতে করতাম, কিন্তু কালকে পরিস্থিতিটা আলাদা ছিল, ওই জন্য আমি কালকে আর করিও নাই। এখন নাম্বারটা সেভ করে ফোনটা করলে আমার কোনো গিল্টি ফিলিং নেই তোমার জন্য। যখন দেখা হবে তুমি বলবে, আমার কোনো অসুবিধা নেই, তুমি থাকবে, আমি তোমার সামনে থেকেই বলে দেবো, আমার কোনো অসুবিধা নেই। আমি যেটা, দেখো, আমি অন্যরকম ছিলাম বুটি, আমি কারো দিয়ে মনে 7-5 ধরে রাখি নাই। আমি 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 শোন, তোকে একটা জিনিস বলি, জানিস তো খুব খুব খারাপ জিনিসটা কি, তুই প্রথম যে সাক্ষাৎটা হলো না, আমিও তোকে দীর্ঘদিন ধরে চিনি, তুইও আমাকে দীর্ঘদিন ধরে, আমরা কোনোদিনও কারোর সঙ্গে কথাই বলি মানে হয় না, মানে এমন তো রাগ অভিমানের কিছু নাই। না, তুই যদি আমার তুমি সঙ্গে আমার কোনোদিনও, শোন এক কথা শোন, তুই যদি আমার সঙ্গে যদি কোনোদিনও কথা বলে রাখতিস না, তোর আমাকে ভালো লাগতো, আরে জেনারেলি বলছি, বাবা, তোর আমাকে ভালো লাগতো। আমার খারাপ লাগার জায়গাটাই তো, তোমার প্রফেশন আলাদা, তুমি একটা আলাদা জায়গা থেকে আছো। আমার খারাপ লাগার জায়গাটাও কোথাও তো নাই যে খারাপ লাগার জায়গাটা। আমি কি বললাম যে আমরা বেড়াচ্ছি, তোমাদের মাস্টার সঙ্গে, এই তোমরা এখানে বসে আছো, ঢুকলো, ঢুকে করে আগুনটা লাগাই দিল, আর লাগাই দিয়ে চলে গেল। এখন ওরা ভালো সাজবে, তো সুতরাং তাদেরটা আলাদা ব্যাপার, আর ভুলটা আমার মুখ থেকে বেরাইছে, সুতরাং আমি কিন্তু ভুলটা। তোকে তো সেদিন কোনো জবাব দিইনি ভাই। না আমি, আমি তুই বল একটাও তোকে কোনো বলেছি? না 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 না, বলো নাই, ওটা অস্বীকার কেন করবো? যেটা কেউ করে সেটা অস্বীকার করতে কোনো অসুবিধা নেই। যাই হোক, এবং আমি তোকে এইটাও বলছি, আমার আজকে দলটা ক্ষমতায় এসেছে, তার মানে এটা নয় যে আমি তোকে মারবো। আমি চাই তুই রিয়েলাইজ কর যে ভাই এটা ঠিক নয়। রিয়েলাইজ তো আমি করেছি বলে তার পরের দিন থেকে তোমার সঙ্গে কথা বলার চেষ্টা করছি। তখন তো ইলেকশন গভর্নমেন্ট কোনো ফরমেশন হয় না, আর আমার হাতে আজ পর্যন্ত তুমি এক্সাম্পল দিতে পারবে না যে না গৌরব বলে দিলে, সে আমি ছিলি উত্তেজনার বশীভূত হয়ে কেউ পিনবাজি করেছে, আমি দুটা কথা বলেছি, আমি তো স্বীকার করে দিচ্ছি। কিন্তু তুমি 8 বছরে আমার হাতে এরকম কোন এক্সাম্পল না, তুই যেটা আগেও করেছিস ভাই, তুই 8 বছর ধরে এটা করছিস, বা 8 বছর ধরে ইয়াকে হ্যারাস করেছিস, ওয়াকে হ্যারাস করেছিস, 8 বছর ধরে তুই করেছিস। আমি কোনোদিনও দাদা কারো ক্ষতি, আমি জ্ঞানবশত আমি কারো ক্ষতি করি না আজ পর্যন্ত, এবং আমার হাতে হয় না। রাস্তার কুকুর থেকে শুরু করে মানুষ, আমি কারো ক্ষতি করি না। এবং যেখানে মানুষের সহযোগিতার প্রয়োজন আমি সবচেয়ে আগে ছুটে যাই, যে কারো হসপিটাল তৈরি, কারো এলো, আমি ক্ষতি করি না। সেদিন কারো মানে অক্সিজেন দিয়াতে তোমাদের নিজেদের সাংগঠনিক ফোন মাস্টারদের কখন কে ভালো সারা কখন কে খারাপ বুঝা তোমাদের ওই সংগঠনের মুশকিল। কেউ এসে করে আগুন লাগাই দিয়ে চলে গেছিল, তার বসে ঘুরতে দুটা কথা আমি বললাম, তো সেটা আমার ভুল হয়েছে। সেটা তো আমি, আর এটা আমি কোনো মানে ভয়ে বা ভীতিতে, সেটা তুমি ভাবো না যে ভয় ভীতিতে কিছু বলছি, সেটা আমি রিয়েলাইজেশন করেই বলছি। এবং সেটা তুমি যখন দেখা করবে সেটা আমি বলে দেবো, এই স্যার তুমি যেভাবে বলছো ঠিক আছে, এটাই বলার ছিল তোমাকে। ঠিক আছে, এটা মার খাওয়ার ভয় বা অন্য কিছুর জন্য নয়, সেটা আমার নিজের রিয়েলাইজেশন হয়েছে জিনিসটা খারাপ, সেই হিসাবেই তোমাকে আমি বলছি। এটা আগেই বলতাম, তার পরের দিনে যদি দেখা দিত তো তার পরের দিনেই বলতাম তোমাকে। এবং আজ পর্যন্ত আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত পুরুলিয়াতে হয়েছে বলে আমি জানি না। এবং আমার ঠিক আছে। দ্বারাও হবে না। না না, ঠিক আছে, পুরুলিয়াটাকে ওটা- ঠিক কর ভাই। হুম। পুরুলিয়াটাকে তুইও ভালোবাসি, পুরুলিয়াটাকে আমিও ভালোবাসি। কেন উত্তপ্ত করবো রাজনৈতিক নেতাদের জন্য? না, না, আজকে তো আমার দল ক্ষমতায় এসছে, আমি তো বলতেই পারি আমি যা পারবো করবো। কেন করবো ভাই, কেন করবো? দল আজকে আছে কাল নাই, একদম উত্তপ্ত কেন করবো? এই জায়গাটায় আমার বাচ্চা তোর বাচ্চা বড় হবে, একদম এইখানটাতে আমার বাচ্চা তোর বাচ্চা বড় হবে। এই পরিবেশটাকে আমাদের কারোরই খারাপ করার অধিকার নাই। না 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 কলকাতার বাবুরা এসে নিয়ে তার বাচ্চাগুলো এখানে মানুষ হবে না। না, তো ওটাই তোমাকে বলার জন্য ফোনটা করলাম। তুমি যখন বলে তোমার সময় হলে, আমার এই পরিবেশটা সিচুয়েশনটা ভালো লাগছে না, এখন কিছুদিন বউ বাচ্চা নিয়ে একটু বাইরে থাকতে চাইছি। তো তোমার যদি সময় হয় তো দেখা করবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমি তুমি যেভাবে বলবে আমি তখন বলে দেবো, কোনো অসুবিধা নেই, আমার তরফ থেকে কোনো অসুবিধা নাই দাদা। আর ভয় ভীতিতে নয়, এটা তুমি একজন টিচার মানুষ বটো, না, যারা আমি ভয় কারণ পেয়েছি, আমি তোকে তো ভয় পাই না। আমি শুধু একটাই জিনিস বলছিলাম, বাবু ক্ষমা চাইতে হবে, এবং সবার সামনে আমি ভিডিও করে তোকে দিয়ে দেবো। এটা তোকে কোনো অসম্মানজনক আমি কিচ্ছু করবো না। তুই ভিডিওতে বলবি যে যেটা হয়েছিল খারাপ হয়েছিল, আমিও বলবো ছোট ভাই ওটা, ওকে আমি ইয়ে করলাম, আমার সত্যি খারাপ লাগছে, ওইটা আমি দিয়ে দেবো। কারণ আমার স্টুডেন্ট গুলো চাইছে, আমি তোকে কোনো অপমানজনক কিচ্ছু করাবো না। না,
এটা নয়, এটা আমি দাদাগিরির, আমি রাজত্বে নাই ভাই, আমি দাদাগিরিতে করি না। না ঠিক আছে কিন্তু আমার স্টুডেন্ট গুলাও জিজ্ঞাসা করছে স্যার কি হলো কি হলো, তা দিয়ে দেবো, কি আছে, আমাদের থাকি না বাবা মিলেমিশে। ঠিক আছে। ঠিক, তুমি ফোন করবে কখন সময় হবে? ঠিক আছে। ঠিক আছে। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, সেকেন্ড ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট পিডব্লিউডি অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।